Node.js এর জনপ্রিয়তার পিছনে যে জিনিসটার দায় সবথেকে বেশি সেটি হচ্ছে এনপিএম। এনপিএম এর ফুল ফর্ম নোড প্যাকেজ ম্যানেজার। আমরা ডেভেলপার হিসেবে আমাদের ডেভেলপমেন্টকে আরও ফাস্ট অ্যান্ড স্মুথ করার জন্য ডিফারেন্ট লাইব্রেরিজ অ্যান্ড প্যাকেজ ব্যবহার করে থাকি। এখন আপনি আপনার প্রজেক্টে ডাটাবেস কানেকশন করার জন্য যদি ড্রাইভার নিজের হাতে লিখতে হয় অথবা নিজের বানাতে হয়, তাহলে কিন্তু আপনার মূল ফোকাস প্রজেক্ট থেকে সরে যাচ্ছে এবং এই কারণেই Node.js এর জনপ্রিয়তা এত বেশি। একজন Node.js ডেভেলপারের জন্য যত কিছু প্রয়োজন এক্সটার্নাল সব কিছু npm প্যাকেজ প্রোভাইড করে থাকে। ধরুন এখন আপনি npm থেকে Lodash নামে একটি প্যাকেজ ব্যবহার করতে চান, তাহলে আপনাকে জাস্ট টার্মিনালে গিয়ে লিখতে হবে npm i অথবা install Lodash। এই কোডটি এক্সিকিউট করার সাথে সাথে একটি নোড মডিউল নামে ফোল্ডার ক্রিয়েট হবে এবং প্যাকেজ লক অ্যান্ড প্যাকেজ নামে দুটি জেসন ফাইল ক্রিয়েট হবে। প্যাকেজ ফাইলের ডিপেন্ডেন্সি ফোল্ডারের ভেতর আমাদের ইনস্টল করা সব ধরনের প্যাকেজ স্টোর করা থাকে অ্যান্ড প্যাকেজ লক ফাইলে আপনি যেসব কম্পোনেন্ট অথবা প্যাকেজ ব্যবহার করেছেন সেগুলো কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সব কিছুর একটি নির্দিষ্ট ট্র্যাক থাকে, কেননা এই সব লাইব্রেরি এবং প্যাকেজ প্রতিনিয়ত আপডেট হতে থাকে। সো আপনার অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার কোনোটি যেন ক্র্যাক না করে অথবা নষ্ট না হয়ে যায়, সেই কারণে এই জিনিসগুলো প্রতিনিয়ত আপডেট করতে হয়। এর জন্য আপনি যখন প্রজেক্ট ডেলিভারি করবেন অথবা ডিপ্লয় করবেন, এই জেসন ফাইল দুটি সেন্ড করা সবথেকে বেশি নিরাপদ। আশা করি আপনারা npm এর বেসিক ধারণা সম্পর্কে অবগত হয়েছেন এবং পরবর্তীতে আমরা npm এর আরও বিস্তারিত আলোচনা করব।